আজকে আমরা আঁকবো একটা দৃশ্য যেখানে দুইটা ছোট বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে এবং বেলুন নিয়ে যাচ্ছে। একজন বেলুন বিক্রেতাকে দেখা যাচ্ছে। প্রথমে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, নিচে একটা দাগ দিলাম, এটা একটু পার্ট থাকবে সেজন্য। তারপরে এখানে একটা ঘর এঁকে নেব, যে ঘরটার অর্ধেক অংশ দেখা যাচ্ছে, এই দাগ দিয়ে নিলাম। দেখো, এরপরে ত্রিভুজ আকৃতি একটা দিয়ে নিলাম, তার সাথে একটা ঘর, তারপরে একটা আবার ঘর এঁকে নিলাম, এবার আবার একটু ভি আকৃতি করে মিলিয়ে নিলাম। এবার আর একটা ঘর হয়ে গেল। মোটামুটি 4টা ঘর আমাদের হয়ে গেল। দেখো, এবার হচ্ছে ওপরের যে কলা গাছের পেছনে পাতা সেগুলো এঁকে নিলাম। একটা ধানের যে খড়ের যে গাদা সেটা এঁকে নিলাম। তার পাশে আরও একটা ঘর এবং একটা ছোট গাছ, একটু বেড়া দেয়া, এরকম দৃশ্যটা আমরা এঁকে নিলাম। এরপরে সাইডে একটা গাছ এঁকে নেব। আমার ঠিক বাম দিকে গাছটা এঁকে নেব, একটা লম্বা গাছ যেটা ডাল অনেক আর কি উঁচুতে, আর গোটাটা ছাদের সাথে আকাশের সাথে মিশে যাচ্ছে, ঠিক এরকম। দেখো, ডালগুলো ভি ভি করে আমি ডালগুলো এঁকে নিচ্ছি। এরপরে এখান থেকে দুইটা এখানে একটা ফিগার এঁকে নেব। ফিগারটা একটা মানুষের ফিগার, যে বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করতে আসছে গ্রামে। ফুল প্যান্ট পরে রয়েছে, জুতা পরে রয়েছে, সাইডে একটা ব্যাগ রয়েছে ঘাড়ের। তার সাথে তিনি হাতে অনেকগুলো বেলুন আছে, একটা স্টিকের সাথে আর কি, সে বেলুন বিক্রি করছে। এরপর তার ডিটেলটা পরে করবে। এবং পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওইখানে আগে একটা ছোট ছেলেকে নিচ্ছি, তার সাথে মাথাটা এবং হাত আমি কিভাবে দেখো দিচ্ছি। হাফ প্যান্ট পরে সে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ছোট্ট একটা শিশু, ওদের তো আর কি এগুলোর উপরে আকর্ষণ থাকে। আর পাশে এখানে প্যান্টটা একটু ঠিক করে নিলাম, আর তার সাথে পাশে একটা মেয়ে এঁকে নেব। দেখো, দাগ দিচ্ছি। পাগুলো মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেল। নিচের পাটটা একটু বড় লাগছে, উপরের পাটটা একটু ছোট লাগছে। এখানে আমি আরেকবার ঠিক করে নিলাম। চুল বেঁধে রয়েছে, পেছনের অংশ দেখা যাচ্ছে, সে সামনের দিকে দেখছে। ডিটেল করে নিলাম এবং আবার মনে হচ্ছে কেমন যেন অস্পষ্ট আর কি। এখানে আবার সে তাকিয়ে রয়েছে ওইদিকে, এরকম একটা দৃশ্য, এরকম একটা ফিগার এঁকে নিচ্ছি। চুল বাঁধা, সাইড ভিউ, আর সে একটা ফ্রক পরে রয়েছে। মোটামুটি সে দাঁড়িয়ে রয়েছে, আর পাগুলো এই তো আমি হাইলাইট করে নিলাম। এর সাথে উপরে আকাশি কালার দিচ্ছি, আকাশে নীল রং দিচ্ছি, নীলের সাথে হোয়াইট কালার দিব, হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর আবার নীল কালার দিব। মোটামুটি আমার আকাশটা হয়ে গেল। আবার একটু নীল কালার দিয়ে আমি একটু ঢেউ ঢেউ, একটু মেঘ ভেসে ভেসে রয়েছে, ঠিক তেমনটা করে নিলাম। এর সাথে আমি দেখো এখানে প্রথম যে বড় বাড়িটা সেটাতে বেগুনি কালার ইউজ করছি। একটা বাড়িতে এক এক রকম কালার ইউজ করেছি, তোমাদের ইচ্ছা মতো কালারগুলো ইউজ করবা। তারপরে এখানে গাছের ডালে কালার দিলাম, বড় গাছটায় কালার দিচ্ছি ব্লুর সাথে গ্রিনের সাথে ইয়েলো। এরপরে আমি এখানে ডিটেল কি গাছের যে টেক্সচার থাকে সেটা এঁকে নিচ্ছি। তারপরে এখানে বেলুনগুলো লাল নীল যেটা যেমন ইচ্ছা আমি এঁকে নিলাম, রং করে নিলাম। কমলা কালার, নীল কালার, হলুদ। এখানে তার ব্যাগটা কমলা কালার করে দিলাম, তার সাথে তাকে একটা নীল জামা পরিয়ে দিলাম, নীল গেঞ্জি আর কমলা লাল। তারপরে আমি এখানে কালার করে নিচ্ছি যে পার বা রাস্তাটা। এখানে রাস্তার কালারটা আমি এখানে ইয়েলো আর ব্রাউন কালার দিয়ে করেছি এবং হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি। এখানে এটা একটা সুবিধা যে প্যাস্টেল রঙে এটা মিক্সড করে দিলে আরও মসৃণ হয়। দেখো, মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে গেল। ঘাস দিলাম কয়েকটা, দুই পাশে নীল এবং সবুজ দিয়ে, আর নিচে একটু কালো দিয়ে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।